কৃষ্ণ। দণ্ডবৎ সর্ব সাধুগুরুর চরণে। আমরা শ্রী শ্রী প্রেম বিবর্তের শ্রী জগদানন্দ পণ্ডিত দ্বারা বিরচিত প্রেম বিবর্ত গ্রন্থের ধারাবাহিক আলোচনার আজকে আলোচনা করব নক্ররূপী দেবশিশুর পূর্ব বিবরণ। আমরা গত অধ্যায়ে পাঠ করেছি মহাপ্রভু সেই ভীম গোপের গৃহে গেলেন, ক্ষীর আস্বাদন করলেন, গৌরদহে গেলেন। তখন এই রামদাস গোপ এসে বলল, এই দহে কোনো গরু আসে না, কারণ নক্র আছে, এখানে কুম্ভীর আছে বিশালকায়। তাই মহাপ্রভু সেখানে গিয়ে হরিনাম আরম্ভ করলেন। তৎক্ষণে সেই নক্র কুম্ভীর স্থির হলেন এবং মহাপ্রভুর পায়ে পড়লেন। আলোচনা করেছি আজকে দেবশিশুর পূর্ব বিবরণ। দেবশিশু কে ছিলেন সেটার আলোচনা করব, ভুল ত্রুটি মার্জনা করবেন। হরে কৃষ্ণ। নক্ররূপী দেবশিশুর পূর্ব বিবরণ। দেবশিশু বলে, প্রভু দুর্বাসার সাপে নক্ররূপী ভ্রমি আমি সর্বলোক কাপে। সেই দুর্বাসার অভিশাপে আমি কুম্ভীরের জন্ম পেয়েছি এবং সকল লোক আমাকে দেখে ভয় করে। কাম্য বনে মুনিবর অগসুতি আয়া ছিল, চঞ্চলতা করে তার জটা কাটি নিল। কাম্য বনে মুনিরা যখন শুয়েছিলেন, আমি চঞ্চল বশত শিশু স্বভাবে আমি তাদের জটা কেটে নিলাম। ক্রোধে মুনি কহে, তুমি পাইয়া নর নক্ররূপ, চারি যুগ থাক কর্ম ফলয় অনুরূপ। যেমনি কর্ম তেমনি ফল, কর্মের ফল কাউকে বাদ দেন না। তাই কর্ম অনুসারে সবাইকে ফল ভোগ করতে হয়। দুর্বাসা মুনি সেই জটা কেটে নেওয়ার পরে মুনিদের দুর্বাসা অভিশাপ দিলেন, তুমি আজ থেকে তোমার এই কর্মের ফলে তুমি নক্ররূপ কুম্ভীর রূপ ধারণ করবে এবং চারি যুগ তুমি তোমার কর্মফল ভোগ করবে। তবে কাঁদিলাম আমি মিনতি করিয়া, দয়া করি মুনি মোরে কহিল ডাকিয়া। যখন কেঁদে কেঁদে মুনির পায়ে গিয়ে পড়লেন সেই দেবশিশু, তখন দুর্বাসা মুনির মনে দয়া আসলো এবং মুনি ডেকে বললেন, ওরে দেবশিশু, যবে শ্রীনন্দনন্দন নবদ্বীপে হইবে না শচী প্রাণদান। দুর্বাসা মুনি বললেন দেবশিশুকে ডেকে, অভিশাপ দিবি বিফলে যাবে না। তবে শোনো, যেদিনেই শ্রীনন্দের নন্দন শ্রীকৃষ্ণ নবদ্বীপে শচীর প্রাণদান হয়ে নদিয়াতে অবতীর্ণ হবেন, তাহার কীর্তনে তোমার সাপ ক্ষয় হবে, দিব্য দেহ পে তবে ত্রিপিষ্ট পজাবে। মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলে তা মহাপ্রভু শ্রীমুখে সেই সুন্দর হরিনাম সংকীর্তন শুনে তুমি আবার সেই দেবশিশুর রূপ ফিরে পাবে। হরে কৃষ্ণ। জয় রাধে।